আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছো তোমরা? আজকে আমি past tense এর রাইট ফর্ম অফ ভার্ব এর কিছু নিয়মগুলো বলবো তোমাদের এবং সেটা নিশ্চয়ই খুবই ভালো লাগবে তোমাদের। তো আমরা প্রথমেই তো দেখতে পাচ্ছি আমাদের রাইট ফর্ম অফ ভার্ব past tense এর নিয়মাবলী। তো আমরা এখানে দেখব অতীতকাল প্রকাশক কোনো চিহ্ন বাক্যের মধ্যে থাকলে past indefinite tense হয়। চিহ্নগুলো হলো yesterday, last, once, long since, year, ago, earlier, later, in the past, back, before এই শব্দগুলো থাকলেই। তো আমরা এখন এই নিয়মগুলোর আদলে আমরা এখন যদি উদাহরণগুলো দেখি তাহলে আমাদের কাছে বিষয়টা আরো স্পষ্ট হয়ে যাবে। তো আমরা প্রথমেই উদাহরণ এখানে নিয়ে আসছি দি ওর কন্টিনিউ ফর 9 মান্থ। তো এখন যুদ্ধ 9 মাস ধরে চলেছিল, আমাদের মুক্তিযুদ্ধের কথা, অতীতের কথা বলছি। তো সেখানে কন্টিনিউ এর পাস্ট ফর্ম কন্টিনিউড। আমরা এর পরে যদি যাই তাহলে দেখব দ্য ইংলিশ প্লে ক্রিকেট হিয়ার ইন সাবকন্টিনেন্ট। ইংরেজরা এই উপমহাদেশে ক্রিকেট খেলেছিল। স্পষ্ট আমরা অতীতকাল বুঝতে পারছি, সেই কারণে প্লেইড হয়ে গেছে। এরপর যদি আমরা আরো উদাহরণ যাই, মেনি ইম্পর্টেন্ট ইভেন্ট টেক প্লেস ডিউরিং দ্য লাস্ট সেঞ্চুরি। লাস্ট শব্দটি এসে গেছে, এই কারণে এখানে টুক হয়েছে। অনেক গুরুত্বপূর্ণ ঘটনা গত শতাব্দীতে ঘটেছিল, তাহলে টেক এর পাস্ট টেন্স টুক। এবার যদি আমরা যাই বন্ধুরা দেখব ওয়ান্স রয়েছে পাস্ট টেন্সের চিহ্ন, দেয়ার লিভড অ্যান আইডল কিং। তাহলে এক অলস রাজা ছিল, তাহলে লিভডটা পাস্ট টেন্স লিভড হয়ে গেছে। এবার আমরা যাব ইন দোজ ডেজ পিপল নোম্যান্স মানে যা যাবার, সেই সময় মানুষরা ছিল যা যাবার। তাহলে এখানে স্পষ্ট অতীতকাল বোঝানো হচ্ছে, এজন্য আমরা ওয়ার লিখেছি, এম ইজ আর ওয়াজ ওয়ার। তো ওয়াজ ওয়ার হচ্ছে পাস্ট টেন্সের চিহ্ন। তো আমরা এরপরে যদি আরো যাই উদাহরণ স্পষ্ট হয়ে যাবে। শাহজাহান অফ দিল্লি বিল্ড দ্য তাজমহল। শাহজাহান তাজমহল তৈরি করেছিলেন, এটা অতীতকালের উদাহরণ, এই জন্য বিল্ড এর পাস্ট ফর্ম হয়েছে। এবার আসি সেই টাইটানিক, যে 1912 সালে ডুবে গিয়েছিল, তাহলে সিঙ্ক রয়েছে, এখানে কি হয়ে গেল, স্যাঙ্ক হয়ে গেল। টাইটানিক জাহাজটি 1912 সালে ডুবেছিল, দ্য টাইটানিক স্যাঙ্ক ইন 1912। এবার আসি বন্ধুরা, নিউটন অভিকর্ষ তত্ত্ব আবিষ্কার করেছিলেন, অতীতের ঘটনা আবিষ্কার করেছিলেন। তো নিউটন ডিসকভার্ড এ থিওরি অফ গ্র্যাভিটেশন। এবার যদি আসি আমরা গত শুক্রবার চিড়িয়াখানা পরিদর্শনে গিয়েছিলাম, লাস্ট ফ্রাইডে আই ভিজিটেড দ্য জু লাস্ট ফ্রাইডে। এরপর যদি আমরা আসি এগো আছে, তো লিভ এর পাস্ট টেন্স লেফট, তো হি লেফট দ্য রুম 10 মিনিট এগো। তো সে 10 মিনিট আগে কক্ষটি ত্যাগ করলো। আমরা এরপরও যদি যাই, অ্যাট লাস্ট ইউর লং ওয়েটেড লেটার রিচ আস ইয়েস্টারডে। অবশেষে তোমার প্রতীক্ষিত চিঠিটি গতকাল পৌঁছেছে। তো গতকাল যেহেতু রয়েছে, আমরা রিচ রেখে পাস্ট ফর্মে দিয়ে দিলাম রিস্ট। বন্ধুরা এরপরে যদি আমরা আসি, এটা প্রশ্নবোধক হিসেবে থাকতে পারে, প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। হি বুক দ্য টিকিট ফর ট্রেন অন ঈদ ইয়েস্টারডে। সে কি ঈদের জন্য গতকাল টিকিট কেটেছিল। যদি প্রশ্নবোধক রয়েছে, প্রশ্নবোধক করতে গেলে আমরা কি ডিডটা সামনে নিয়েছি, তো এই জন্য ডিড হি বুক। তো বন্ধুরা এটা প্রথম নিয়মের উদাহরণ চলে গেল। আমরা এখন দ্বিতীয় নিয়মের উদাহরণ আসছি। যদি পাস্ট ইনডিফিনিট টেন্সের বাক্যকে নেগেটিভ করতে হলে আমরা ডিড নট এবং ভার্বের বেস ফর্ম নেব, এবং ইন্টারোগেটিভ করতে হলে ডিড সামনে আনবো। আমরা একটা উদাহরণ আগেও দিয়েছি। তো আমরা এখন আসি, বাক্যটি পড়ি। দো দ্য ফার্মার ফাউন্ড এ পার্স অফ গোল্ড, হিজ ওয়াইফ অ্যাডভাইস হিম নট টু ইউজ ইট। যদিও কৃষক সোনার থলে পেয়েছিল, তার স্ত্রী ব্যবহার না করার জন্য উপদেশ দিয়েছিল। তো আসলে ঐতিহাসিক একটা গল্প, রূপকথার গল্পে, সেখান থেকে নিয়েছে ধারণাটা। তো সেখানে তার স্ত্রী তাকে নিষেধ করেছিল, যেহেতু এটা অতীতকালের ঘটনা, এই জন্য ডিড নট এবং অ্যাডভাইসটা বেস ফর্মে হয়েছে। তো বন্ধুরা এবার আসি সেই পাস্ট ফর্মের কথা। যদি অতীতকাল প্রকাশক বাক্যের মধ্যে বাক্যটি যদি অবজেক্ট প্রধান হয়ে উঠে যায়, তাহলে সেটি পাস্ট টেন্সের প্যাসিভ করতে হবে। কারণ পাস্ট টেন্সের প্যাসিভ যদি আমরা না করি, সেটি কিন্তু কখনোই বাক্যটির অর্থ সুস্পষ্টভাবে প্রকাশ করবে না। যেমন আমরা এখানে আসি, রাইটার ইমপ্রেস উইথ জেরি।
লেখক জেরির সাথে মুগ্ধ হয়েছিল। তো রাইটার ইমপ্রেস, তো এখানে রাইটার ওয়াজ ইমপ্রেসড উইথ জেরি। তো এখন এখানে আসলে অনেক পুরাতন ঘটনা, এটা আমরা জানি এটি গল্পটা অনেকের কাছে পরিচিত, না থাকলেও সমস্যা নেই। তো রাইটার ওয়াজ ইমপ্রেসড উইথ জেরি, তো এখানে আমরা ওয়াচ বসিয়েছি। এরপরে যদি আসি কম্পিউটারের উদাহরণ, কম্পিউটার ইনভেন্ট ওভারনাইট, তো কম্পিউটার এক রাতে আবিষ্কার হয়নি। তো কম্পিউটার বাস নট ইনভেন্টেড ওভারনাইট। আবার যদি কম্পিউটার ইনভেন্ট লিখি থার্ড পার্সন অনুযায়ী, তাহলে কম্পিউটার আবিষ্কার করছে ওভারনাইট, অর্থটার মধ্যে গন্ডগোল হয়ে যায়। এর জন্য আমাকে পেসিভ ফর্মে করতে হচ্ছে, কম্পিউটার বাস নট ইনভেন্টেড ওভারনাইট। এরপর আসি বন্ধুরা, দেখি আমরা ওয়ান্স ওমেন ডমিনেটেড বাই ম্যান, একদম নারীরা পুরুষ নিয়ন্ত্রিত ছিল। তাহলে ওয়ান্স আছে স্পষ্ট অতীতকাল, কিন্তু উইমেন ডমিনেটেড বাই মেন, তাহলে উইমেন ওয়ার ডমিনেটেড বাই মেন। আচ্ছা, এখানে ওয়ার ডমিনেটেড, এখানে ওয়ারটা লিখতে হবে, ওয়ার ডমিনেটেড বাই মেন। এরপর আসি বন্ধুরা, এ ফুটবল ম্যাচ অ্যারেঞ্জ বিটুইন টু টিম ইয়েস্টারডে, ইয়েস্টারডে চিহ্ন রয়েছে। এই ফুটবল ম্যাচ নিজে নিজে অ্যারেঞ্জ হতে পারে না, আমরাই অ্যারেঞ্জ করি, সেটি কিন্তু এখানে নাই। তো ফুটবলটা অবজেক্ট প্রধান বাক্য এখানে আসা হয়েছে এবং এবং ইয়েস্টারডে রয়েছে, সুতরাং এ ফুটবল ম্যাচ ওয়ার অ্যারেঞ্জ বিটুইন টু টিম ইয়েস্টারডে, ফুটবল ম্যাচটি গতকাল দুইটা দলের মধ্যে আয়োজন করা হয়েছিল। এরপর যদি আমরা যাই, এ পোর ম্যান ওয়ান্স পুট ইন এ জেল, তাহলে ওয়াজ পুট ইন এ জেল, এক দরিদ্র রক্ষী জেলে রাখা হয়েছিল। এ পোর ম্যান ওয়ান্স পুট ইন এ জেল, তা এই বাক্যের মধ্যে ওয়ান্স রয়েছে, পুট ফুট পুটি হয়ে যায়, তো এই কারণে আমরা পুট রেখেছি। তো বন্ধুরা, এতক্ষণ খুব ধৈর্য ধরে এই বক্তব্যগুলো শোনার জন্য ধন্যবাদ তোমাদের, এবং তোমরা এগুলো শুনবা, দেখবা, পড়বা, তাহলে তোমাদের সবার ভালো লাগবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকো।